হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি একটা আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমি একটা টক ঝাল মিষ্টি আমের আচার বানিয়েছি, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি আচার বানানোর জন্য 3.5 কেজি আম নিয়েছি। তো আম কিন্তু প্রায় শেষ হয়ে আসছে, কাঁচা আম। তো তাই আমি বেশি করে একটু আচারটা বানিয়ে নেব। তো প্রথমে আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপরে আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে নেব। তো আমগুলোকে আমি উপরের খোসাটা ফেলে দিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 6টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ জিরা দিয়ে দিলাম, হাফ চামচ এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো এখন আমি এই মশলাগুলোকে হালকা আঁচে ভেজে নেব। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এগুলোকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ মতো তেল দিয়ে দেব। এখানে আমি 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর এখানে হাফ চামচ পাঁচফোড়ন দিলাম। তো পাঁচফোড়ন থেকে যখন একটা সুন্দর ঘ্রাণ বের হবে তখনই আমি আমগুলো দিয়ে দেব। তো আমগুলো দিয়ে এখন আমি 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। আমের আচারটা আমি গুড় দিয়ে করবো, তাই এখানে আমি গুড় নিয়ে নিলাম। তো আমি এখন গুড়টা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আচারটা চিনি দিয়েও করতে পারেন, তবে গুড় দিয়ে আচার করলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো আসে। তো গুড়টা দেওয়ার পরে আমি এখন ভালোভাবে নেড়ে দিব। আপনারা যদি চিনি দিয়ে আচারটা করেন তাহলে আমটা টক কীরকম সে পরিমাণ বুঝে আপনারা চিনিটা দিয়ে দেবেন। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিট আমি ঢেকে রান্না করব। তো বন্ধুরা, আমার কিন্তু বলক চলে আসছে। তো এই সময় আমি আরেকবার নেড়ে দিব। আর দেখেন গুড়টা একটু পানি ছেড়েছে। তো নেড়ে ছেড়ে আমি এখন আবারও ঢাকনা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। তো বন্ধুরা, আমি যে এখানে মশলাটা গুঁড়ো করেছিলাম, মশলাটা আমি এখন উপর থেকে দিয়ে দেব। তাহলে আমার ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারবে। তো মশলাটা দিয়ে এখন আমি আবারও ভালোভাবে নেড়ে দেব। এই আচারটা কিন্তু খুবই সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই সহজ, কোনো ঝামেলা নেই, আর দারুণ হয়ে থাকে খেতে। আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। তো বন্ধুরা, আচারটাকে 5 থেকে 6 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখেন, রান্না করার পরে এরকম একটা কালার আসছে। তো আমার কিন্তু আচারটা হয়ে গেছে। দেখেন, আমগুলো সিদ্ধ হয়ে গেছে আর ঘন হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, টেনে যাবে। তো আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে। এভাবে গুড় দিয়ে আমের আচার করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই আমের আচারের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এরকম একটা সুন্দর আমের আচার বানিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারি। আমরা ঠান্ডা করে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিন যাবত রেখে খেতে পারবো। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।